ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ফিলিস্তিনি ভূখণ্ড গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা কর্মসূচি দিয়েছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ নামের একটি ব্লগ। তাহলে আমিও ঢাকায় গিয়ে মিজানুর রহমান আজহারি সাহেবের এই মার্চ ফর গাজা প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করতাম। আসসালামু আলাইকুম ওমর ভাইয়া, তুমি কি সব বিড়বিড় করে বলছো? ওয়ালাইকুম আসসালাম ফাতেমা বোন। আমাদের ফিলিস্তিনি মুসলিম ভাই বোনেরা খুবই কষ্টে আছে। ইসরায়েলের নরখাদক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নির্বিচারে তাদের উপর গণহত্যা চালাচ্ছে। হ্যাঁ ভাইয়া, কতদিন থেকেই তো টিভিতে এই নিউজগুলো দেখাচ্ছে। তাদের জন্য আমারও খুব মন কাঁদছে, ইচ্ছে করছে ছুটে যাই ফিলিস্তিনে, তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেই। ওদের জন্য নিজের জীবনটা দিতেও দ্বিধা হচ্ছে না, কিন্তু আমি যে অনেক ছোট, সেখানে যেতে পারবো না। আমার যে কিছু করার নেই ভাইয়া। হ্যাঁ বোন, ঠিক বলেছ। আমাদের এর বিচার আল্লাহর কাছে দেয়া ছাড়া আর কোনো উপায় নেই। আল্লাহ যেন আমাদের ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদের রক্ষা করেন। ওই তো বোন, আসরে আজান শুরু হয়ে গেল। আমি মসজিদে যাচ্ছি নামাজ আদায় করতে। তুমিও নামাজ আদায় করে নাও বোন, আর আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন ফিলিস্তিনি ভাই বোনদের হেফাজত করেন, তাদের এই দুঃসময় থেকে মুক্তি দান করেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর ওমর আসরের নামাজ পড়তে মসজিদে চলে গেল। আসরের নামাজ শেষ করে সে মাহাদির সাথে বাড়ির পথে ফিরছিল, কিন্তু মাহাদি লক্ষ্য করলো ওমরের মনটা ভীষণ খারাপ। কি ব্যাপার ভাই ওমর, কোনো কথা বলছো না যে? তুমি তো এমন না, তোমার মনটা কি খারাপ? হ্যাঁ ভাই মাহাদি, আমার মনটা ভীষণ খারাপ, কিছুই ভালো লাগছে না। কি করব কিছুই বুঝতে পারছি না। কি বলো ভাই, কি হয়েছে তোমার? তোমার মন খারাপের কারণটা কি আমি কি জানতে পারি? ভাই মাহাদি, তুমি তো জানো ফিলিস্তিনি ভাই বোনদের নির্বিচারে হত্যা করছে ইসরায়েলি দখলদার বাহিনী। কালকে টিভিতে দেখলাম বোমা মেরে এমনভাবে মানুষকে মারছে, মানুষগুলো পাখির মতো 20তলা ভবনের উপরে উঠে যাচ্ছে। এই পর্যন্ত 50,000-এরও বেশি মানুষকে ওরা হত্যা করেছে, বেশিরভাগই শিশু। হ্যাঁ ভাই, এই খবর তো প্রতিদিনই টিভিতে দেখছি। নিজেকে আর সামলে রাখতে পারছি না ভাই, ইচ্ছে করছে ছুটে যাই, নিজের জীবন দিয়ে ফিলিস্তিনি ভাই বোনদের রক্ষা করি। কিন্তু আমরা তো ছোট মানুষ, আমাদের আর কি করার আছে বলো? কিছু তো আমাদের করা উচিত ভাই মাহাদি। ওরা তো শহীদ হয়ে বেহেশতে চলে যাচ্ছে, কিন্তু আফসোসের সাগরে ভাসাচ্ছে আমাদের। ওরা হচ্ছে জান্নাতি আর আমাদের বানাচ্ছে অপরাধী। কারণ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন, দুনিয়ার এক প্রান্তে মুসলমানেরা যদি বিপদে থাকে তাহলে সবার প্রতিবাদ করা উচিত, তাদেরকে রক্ষা করা উচিত। ঠিক বলেছো ভাই, ওদের জন্য নিজেদেরকে অপরাধী মনে হয়। আল্লাহ যে কবে ওদের দেশে শান্তি ফিরিয়ে দেবেন, এজন্যই কি তোমার মন খারাপ ভাই ওমর? হ্যাঁ ভাই মাহাদি, ফিলিস্তিনিদের জন্য কিছুই করতে পারছি না, এর জন্য মনটা বড্ড পুড়ছে। তবে আরেকটা বিষয় খারাপ লাগছে, আমাদের প্রখ্যাত ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি গাজাবাসীদের রক্ষার জন্য ঢাকা মার্চ ফর গাজা নামে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছেন। ফিলিস্তিনি তো যেতে পারছি না, তবে এখন তো দেখছি ঢাকাতেও যেতে পারবো না। আমার খুব ইচ্ছে ছিল সেই সমাবেশে উপস্থিত থেকে প্রতিবাদ করার, গাজাবাসীর জন্য প্রতিবাদ করার। হ্যাঁ ভাই, এই বিষয় তো টিভিতে দেখলাম, কিন্তু ভাই আমরা তো অনেক ছোট। আমরা এই এত ছোট বয়সে এই পাড়া মহল্লা থেকে কি করে বেরিয়ে ঢাকায় যাব বলো? আমাদের বাবা মারাও তো ব্যস্ত, তারাও আমাদের নিয়ে যেতে পারবে না। হ্যাঁ ভাই মাহাদি, সেই জন্য মনটা খুব খারাপ লাগছে। ফিলিস্তিনেও সাহায্য করতে যেতে পারছি না, ঢাকাতেও যে একটা প্রতিবাদ সমাবেশে যাব সেটাও হচ্ছে না। ভাই উমর, একটা কাজ করলে কেমন হয় বলো তো? আমরা যদি আমাদের নিজের গ্রাম থেকেই একটা প্রতিবাদ মিছিলের আয়োজন করি, সে মিছিল থেকে প্রতিবাদ করলাম আর আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ যেন ফিলিস্তিনি ভাই বোনদের মুক্ত করে দেন। হ্যাঁ ভাই মাহাদি, এই বিষয়টা তো আমার মাথাতে ছিলই না। তুমি বেশ ভালো একটি উদ্যোগের কথা বলেছো। কাল তো শুক্রবার, স্কুল মাদ্রাসা ছুটির দিন, আমাদের মহল্লার সকল বন্ধুরাই এই দিন বাড়িতে থাকবে। চলো আজকে আমরা তাদেরকে এই বিষয়টা খুলে বলি, কাল যাতে সবাই খেলার মাঠে উপস্থিত থাকে, আমরা সেখান থেকে প্রতিবাদের মিছিল আয়োজন করব। হ্যাঁ ভাই ওমর, চলো। এরপর মাহাদি আর ওমর দুজনে চলল মহল্লার ছেলেমেয়েদেরকে এই বিষয়ে জানাতে। তারা এক এক করে মহল্লার সকল বাড়িতে গিয়ে তাদের প্রতিবাদ মিছিলের কথা জানালো, আর তারাও সাড়া দিল যে কাল সকাল 10টায় তারা খেলার মাঠে উপস্থিত থাকবে। পরদিন সকালবেলা যথাসময়ে ছেলেমেয়েরা
খেলার মাঠে উপস্থিত হলো। সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা সবাই এখানে একটি বিশেষ উদ্দেশ্যে উপস্থিত হয়েছি। তোমরা সবাই জানো ফিলিস্তিনে আমাদের মুসলিম ভাই বোনদের উপর ইসরায়েলি দখলদার বাহিনী নির্মমভাবে গণহত্যা চালাচ্ছে। এর প্রেক্ষিতে সারা বাংলাদেশে এমনকি সারা বিশ্বে সবাই প্রতিবাদ করছে যাতে ইসরায়েলের সরকার তার এই গণহত্যা বন্ধ করে। তার ধারাবাহিকতায় আমরা আমাদের মহল্লাতে একটা মিছিলের আয়োজন করেছি। আমরা সকলে খুব সুশৃঙ্খলভাবে ফিলিস্তিনি ভাই বোনদের জন্য প্রতিবাদ করব। ওমর ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন মিলি, বলো। আমরা এখান থেকে প্রতিবাদ করলে কি ইসরায়েলের সরকার বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধ বন্ধ করবেন? আমার তো একদমই বিশ্বাস হয় না। মিলি, ওই নরখাদক বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধ বন্ধ করবে কিনা আমি তা জানি না, তবে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন কোনো মুসলিমের উপর অত্যাচার হলে আমরা যেন প্রতিবাদ করি। যদি হাত দিয়ে প্রতিবাদ করতে পারি তাহলে হাত দিয়ে করব, আর যদি অস্ত্র দিয়ে প্রতিবাদ করতে পারি তাহলে অস্ত্র দিয়ে করব, আর যদি তা না পারি অন্ততপক্ষে মুখ দিয়ে প্রতিবাদ করব। নবীর এই শিক্ষা আমরা ভুলি কি করে বলো? ও আচ্ছা, এখন বুঝতে পেরেছি ভাইয়া। আচ্ছা ভাইয়া, আমাদের প্রতিবাদের ভাষা কি হবে? হ্যাঁ, আমি তো এখন তোমাদের সেটাই শিখিয়ে দিব। আমি আগে আগে বলবো, তোমরা পরে পরে বলবে, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। বন্ধ করো, বন্ধ করো, গাজায় গণহত্যা বন্ধ করো। নেতানিয়াহুর 2 গালে জুতা মারো তালে তালে। সাহায্য করো, সাহায্য করো, আল্লাহ ফিলিস্তিনি ভাইদের সাহায্য করো। বাহ, দারুণ হয়েছে স্লোগান ভাইয়া। তোমার স্লোগানের ভাষাগুলো আমার শরীরে শিহরণ তুলেছে। হ্যাঁ মিলি, শোনো, সবাই আমরা এখন এই মিছিল এইখান থেকে আমাদের মহল্লায় ভালো ভালো জায়গাগুলোতে প্রদক্ষিণ করব। আমি আগে আগে বলবো, তোমরা পরে পরে বলবে। ঠিক আছে ভাইয়া। বন্ধ করো, বন্ধ করো, গাজায় গণহত্যা বন্ধ করো। বন্ধ করো, বন্ধ করো। নেতানিয়াহুর 2 গালে জুতা মারো তালে তালে। সাহায্য করো, সাহায্য করো, আল্লাহ ফিলিস্তিনি ভাইদের সাহায্য করো। সাহায্য করো। এভাবেই ওমর মিছিল নিয়ে পুরো মহল্লায় প্রদক্ষিণ করতে লাগলো। ছোট বাচ্চাদের এমন সাহসিকতা দেখে মসজিদের ইমাম সাহেব আব্দুর রহমানকে বললেন, আব্দুর রহমান, তোমার ছেলেটা কিন্তু দারুণ প্রতিবাদী হয়ে উঠেছে। ওর প্রতিবাদের ভাষা দেখেছো? আমরা বড়রা যেটা পারিনি ও ছোট হয়ে সেটা করে দেখাচ্ছে। এভাবেই ইসরায়েল সরকারের নেতানিয়াহুর বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। গাজায় নির্বিচারে মানুষ হত্যা বন্ধ করতে হবে। হ্যাঁ হুজুর, ওকে দেখে প্রাণটা আমার ভরে যাচ্ছে। অবশ্যই ওর মতো আমাদের যার যার জায়গা থেকে এর প্রতিবাদ করতেই হবে। শোনো সবাই, আজকে আমরা এখানে আমাদের প্রতিবাদ মিছিল শেষ করছি। একটু পর মাগরিবের আজান পড়বে। তোমরা সবাই বাড়িতে চলে যাও। নামাজ পড়ে গাজাবাসীর জন্য সবাই দোয়া করবে, আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন। ঠিক আছে ভাইয়া। এরপর সবাই সেখান থেকে চলে গেল। মাহাদি তখন ওমরকে বলল, আজকের প্রতিবাদ মিছিলটা করতে পেরে এখন মনে অনেক শান্তি পাচ্ছি ভাই ওমর। ঠিক বলেছ ভাই মাহাদি, আমারও খুব ভালো লাগছে। আল্লাহ যেন গাজাবাসীকে মুক্তি দান করেন আর ইসরায়েলি দখলদার বাহিনীর উপর গজব নাজিল করেন, আমিন। দেখলে তো ছোট বন্ধুরা, আমাদের গাজায় ছোট ছোট ভাই বোনেরা খুবই কষ্টে আছে। তারা খেতে পারছে না, প্রতিনিয়ত তারা মরার ভয়ে আছে। কখন ইসরায়েলি দখলদার বাহিনী তাদেরকে মেরে ফেলে। 1 চামচ খাবারের আশায় তারা এই শিবির সেই শিবিরে ঘুরে বেড়াচ্ছে। আমাদের যার যার জায়গা থেকে প্রতিবাদ করতে হবে যাতে আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেন এবং ওই দখলদার ইসরায়েল সরকার যুদ্ধ বন্ধ করে। আজ তাহলে আমরা এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা। ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হায় আল্লাহ, আজকে যা গরম পড়েছে, এই গরমে স্কুলে যেতে একদম ভালো লাগছে না আমার। ইস, কি রোদ! হ্যাঁ রে, তুই ঠিক কথাই বলেছিস। বাইরে প্রচুর রোদ, অথচ বাসার ভেতর থেকে বোঝাই যায় না যে বাইরে এত গরম পড়েছে। আমার মা বলল বাইরে প্রচুর গরম, তাই আমার হাতে একটা ছাতা ধরিয়ে দিয়েছে। নইলে তো রোদে পুড়ে আমার স্কিনটাই একদম জ্বলে যেত রে জান্নাতুল। তুই একটা ছাতা আনতে পারিসনি? আমাদের যে তোমার মতো এত সুন্দর ছাতা নেই মিলি। অনেক পুরনো একটা ছাতা আছে, কিন্তু সেটাও ভেঙে গেছে। বাবা আসলে বলবো আমাকে একটা ছাতা কিনে দিতে। হ্যাঁ, তাই বলিস। যা গরম পড়েছে, এই গরমে ছাতা ছাড়া বের হলে মাথার মগজ গলে গলে পড়বে। আল্লাহ তাআলা যেন আমাদের এই গরম থেকে রক্ষা করেন, আমিন।